ব্যাস একবারে বিকেলের পর লাগাবো। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন দিন, নতুন সকাল। আজকে হচ্ছে 13ই জুলাই, শনিবার, আর এখন হচ্ছে 9:14। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। তো দিন শুরু হয়ে গেল, অনেকক্ষণই হয়েছে। যেমন আসি একটু দেরি করে, একটু দেরি করেই আমি শুরু করি, সেই রকম। ব্যাস একবারে বিকেলের পর লাগাবো। তো চলো, এক রাউন্ড তো রান্নাঘরে যেতেই হবে, রান্নাঘরে না গেলে তো হবে না। হ্যাঁ, রান্নাঘরে এসেছি। এই দেখো আমার আমন্ড, ছোলা আর বাদাম ধুয়ে পরিষ্কার করে রাখা, খোসা ছাড়ানো। এইখানে আবার একটু মটর ডাল ভিজতে দিয়েছি আজকেও, কারণ আজকে করবো কাঁচা কলার কোপ্তা। তো তার বাইন্ডিংয়ের জন্য একটু মটর ডাল বাটা আমার দরকার হবে। আর আজকে রান্না বলতে এইখানে ভিজিয়ে রেখেছি দেখো পনির দুটো, শাহি পনির করব, মানে ইচ্ছে করবো তো বটেই, ভিজিয়ে রেখে গেছি। তো আগে আমার এই ছোলা আমন্ড আর বাদামটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করব। রান্নার জন্য যা যা দরকার একটু গুছিয়ে নেব, তারপরে আসছি। পরে ব্রেকফাস্ট করতে হবে, মেডিসিন খেতে হবে, তারপরে তো রান্নাঘরে তো চলবেই এখন অনেকটা সময়। তারপর বাকি দিন তো আমার আনন্দে কাটে, তোমরা জানো। আর একটু পর থেকেই আনন্দটা শুরু হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে। তো সেই আনন্দ নিয়েই কাটাবো আবারও একটা দিন। আবার দিন সারাদিন গড়িয়ে আবার রাতের দিকে যাবে। যেমন যেমন চলবো তেমন তেমন দেখাবো না, সবটা তো দেখানো যাবে না, অতটা আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না। এই আনন্দটা একান্তই আমার নিজস্ব আনন্দ। চল যাই ঘর। কেমন বন্ধুরা, দেখো এটা অর্ডার দিয়েছিলাম, কালকে এসছে তোমাদের সঙ্গে। আর কালকে আমার মানে আনপ্যাক করা হয়নি, আজকে করলাম। এই দেখো এই স্প্যাচুলা কাঠের, এগুলো অর্ডার দিয়েছিলাম কারণ আগেরগুলো নষ্ট হয়ে গেছে। কেমন হয়েছে বলো তো? শুধু খুন্তি দেখালেই হবে, খুন্তির ইস্তেমালও তো করতে হবে, তাই না বন্ধুরা? তাই জন্য চলে এসেছি রান্নাঘরে খুন্তির ইস্তেমাল করতে। না, এই খুন্তিটা, এই কাঠের স্প্যাচুলাটা আমার আগের, তোমরা দেখতেই পাও রোজ। কিন্তু ওই যে বললাম ননস্টিকের কড়াই এখন বেশি ইউজ করছি, আর আগের যে স্প্যাচুলাগুলো সবগুলো মানে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য তো চলো কালকের তরকারিটা গরম করে নিলাম। আজ শনিবার বন্ধুরা, নিরামিষ করব। বসে পড়েছি দেখো পনির নিয়ে, দুটো পনিরের কিউব এবার ছোট ছোট কিউবে কেটে নিচ্ছি। আজকে ইচ্ছে আছে শাহি পনির করার। নিজে যদিও ভাত খাচ্ছি না, কিন্তু ওই যে বললাম বাড়ির ভদ্রলোক, মালিক, প্রভু, তার জন্য তো করতেই হবে। রোজ করছি, তারপরেও মনোপুত হচ্ছে না ওনার। তো কেয়ার করা, যত্ন সহকারেই করি। তো আজকে একটু বেশিই যত্ন সহকারে শাহি পনির করবো, আর করবো কাঁচা কলার কোফতা। তো যথারীতি বসে পড়েছি কাটাকুটি করতে। পনিরটা আগে কেটে নিলাম, এবার বাদ বাকি চলো একটুখানি টমেটো আর একটুখানি লঙ্কা এটা একটুখানি কুচিয়ে নেব। আর কাঁচা কলার চারটে আছে মনে হয়, চারটে না পাঁচটা, সেইটা দেবো। ছোট ছোট না, ওই মোটামুটি টুকরো করে সেদ্ধ করার মতো। আর আলু দিয়ে দেবো দুটো খোসা ছাড়িয়ে সেদ্ধর মতো। তো এই কাজগুলো ঝটপট করে নিই, কারণ আজকে রান্নায় আজকে বেশ সময় দিতে হবে। আর গরমে যে কি অবস্থা হবে সে তো বুঝতেই পারছি। তো যাই হোক, কিছু করার নেই, রান্না করতে ভালোও লাগে। তোমাদের মধ্যে কেউ কেউ বলেছিলে যে শাহি পনিরের রেসিপিটা, তো এটা আমার নিজস্ব রেসিপি। এটা যারা খুব পাকা রাঁধুনি, যাদের কুকিং চ্যানেল আছে, দেখো কলাগুলো ফ্রিজে থেকে কীরকম চেহারা হয়েছে দেখছো, আমার মতো দেখতে লাগছে একদম।
হ্যাঁ, কিন্তু এমনি একদম ঠিকই আছে। কিন্তু বাইরে থেকে দেখতে, ওই যে অনেকে বলেছো না বর্ষার দিনে নাকি ফ্রিজে এরকমই হয়, সেই রকম। এবার আলুর খোসা ছাড়িয়ে দুটো আলু দিয়ে দেবো সেদ্ধ, ওই বাইন্ডিংয়ের জন্য। আর মটর ডাল তো ভিজিয়ে রেখেছি, তোমাদের বললাম। তো ওই যে শাহি পনিরটা আমি যেটা বলছিলাম, যারা খুব এক্সপার্ট, মানে রাঁধুনি, যাদের কুকিং চ্যানেল রয়েছে, যারা সুন্দর সুন্দর রান্না দেখার, তাদের মতন নয়, আমি আমার মতন সাধারণভাবে শাহি পনিরটা করব। দুখানা কড়াই মাজবো। তার আগে কাঁচকলার আলুটা ভালো করে ধুয়ে ওটা আগে সিটি দিয়ে নিই, কুকারে দিয়ে দিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। ততক্ষণে আমি কড়াই মাজবো বা অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো করে নিতে পারবো। তো চলো আগে এটা সেদ্ধ হতে দিয়ে দিই। একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। আলু কাঁচকলা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে বন্ধুরা চলে এলাম একটুখানি মাজা ঘষা করতে। উর্মিলা তো সেই কোন সকালে মেজে চলে যায়, ধরো কিছু দরকারি হলে হয় না। তো এই কড়াইটা এঁঠো ছিল, কালকের তরকারিটা গরম করে একবারে আলাদা বাটিতে ঢেলে রাখলাম, একটু ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো। তো এই কড়াইটা মেজে নিচ্ছি। আর একটা নতুন কড়াই আজকে বার করেছি, কিন্তু সেই কড়াইটা মাজতে একটু বেগ পেতে হচ্ছে। কেন বলো তো? নতুন জিনিস, সেটা আবার মাজতে বেগ পেতে হবে কিনা কেন, কিন্তু কেন হলো, ওই যে স্টিকার, সেই স্টিকারটা তো কিছুতেই উঠছে না। জলে ভিজিয়ে রাখলাম, তাও হলো না। অনেকবার মাজার পর তারপরেও যখন একটু আঠা আঠা লাগছে, তখন ওটাকে মনে মনে ঠিক করলাম, দেখো এখনও ঘষে যাচ্ছি প্রাণপণ। হ্যাঁ, তো তা কিন্তু ভাবলাম পরে যে না, একটু গরম জল দিয়ে করি, তাহলে হয়তো উঠে যাবে। আগে শাহি পনিরটা করব, দেখো সাদা তেলে করব। পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি, পনির কিন্তু আজকে আমি ভাজবো না। গরম জল করতে দিয়েছি, জলের মধ্যে খানিকটা লবণ দিয়ে দিয়েছি। এইবার পনিরের কিউবগুলো ওই গরম জলের মধ্যে দিয়ে রেখেছি। আর এই দিকে দেখো তেল গরম হতে হতে আমি ওই গরম মশলা আর একটুখানি স্টার আনিস বা চক্রফুল, আর এই দেখো গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে ফোড়ন থেকে যখন গন্ধটা ভালো বেরিয়েছে, এই দেখো এখানে আমি 4 মগজ পোস্ত বেটে রেখেছি। তো এটা আমি বললাম যে আমার নিজের ইয়ে করা। একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দেবো, একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম, আর লবণ তো দেবই, আর দিলাম একটুখানি নারকেলের পাউডার। কালকেই কে জিজ্ঞেস করেছিলে যে দিদি ডাইরেক্ট নারকেল পাউডার কি তুমি ইউজ করো? তো আমি বলেছিলাম যে না, জলে গুলে দিই। তবে আজকে আমি তাড়াহুড়োর চোটে, মানে এত গরম লাগে না, তখন মনে হয় কতক্ষণে কি করি, তো এইটাতে আমি ডাইরেক্ট নারকেলটা দিয়েই দিলাম, এটা জলে গুলে দিইনি। এই দেখো এবার একটুখানি কাজু আর কিশমিশ ভেজানো ছিল, একটুখানি কুচি কুচি করে দিচ্ছি। কুচি কুচি বলতে একদম কুচি কুচি না, কিন্তু একটু ভেঙে, গোটা গোটা না দিয়ে আমি একটু মানে দিচ্ছি, একটু কিপটে মিট। আসলে মুখের প্রত্যেকটা ইয়ের মধ্যে যেন বাইটে যেন পড়ে, এই জন্য, এই ভেবেই। গরম জল তো বসানোই আছে, বললাম পনির দেয়া আছে তার মধ্যে। আর এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর তেল, মানে সাদা তেলে করলেও তেলটা সুন্দর ছেড়েছে। এবার পনিরগুলো দেখো জল থেকে দেখেছো, ভাজিনি কিন্তু আজকে একদমই। আর জলটা তো গরম রয়েইছে, তো সেই গরম জলটা ঢেলে দেবো। তো চলো ভালো করে এটা এবার একদম আঁচ একদম কমিয়ে দিয়ে ঢেকে রাখবো। এই ঢাকনাটা দিলাম, হলো না। এই কড়াইটা আজকে নতুন উদ্বোধন করেছি, তো তো বড় প্লেটই দিতে হবে। দেখো বন্ধুরা, এবার এসছি কাঁচা কলার কোপ্তা করতে, কিন্তু তখন বুঝিনি, এডিট করার সময় দেখতে পাচ্ছি কড়াইটা প্রপারলি, ক্যামেরাটা মানে ঠিক জায়গায় হয়নি।
তো কী আর মানে করব, এই দেখো কাঁচা কলা আলু দিয়ে মেখে নিয়েছি, এর মধ্যে মটর ডাল বেটে নিয়েছি, সেই মটর ডাল দিয়েছি, আর একটুখানি সামান্য কর্নফ্লাওয়ারও দিতে হয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার নুন মিষ্টি তো দিয়েইছি, আর দিয়েছি একটু নারকেলের পাউডার, আর একটু ধনে জিরে বাটা, আর একটু হলুদ, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো তো আগে ভেজে নেব, ভেজে তুলে নেব, তো 3-4 ব্যাচ লাগবে, বুঝেছো তো। কিন্তু এটাই খারাপ লাগছে যে কড়াইটার মানে ক্যামেরাটা বুঝিনি, এখন আনাড়ি মানুষ, বুঝতেই পারছো। এইভাবে একটা একটা করে এবার ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলেও নিয়েছি। বন্ধুরা আমার অবস্থা দেখো, ঘেমে চুড়ে টিপ ধেবড়ে, যাক শান্তি বন্ধুরা, অবশেষে দেখছি ক্যামেরাটা এবার ঠিক হয়েছে। এই দেখো এটাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম ফোড়নে, এটাতে একটু হতেই এই দেখো টমেটো আর একটু লঙ্কা কুচোনো ছিল সেটা দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিলাম রং ধরার জন্য। এটা কিন্তু আমি একদম সর্ষের তেলেই করছি, যে কাঁচা কলার কোপ্তা, কারণ ভেজেও নিয়েছি এগুলো সর্ষের তেলে, আর রান্নাটাও পুরোটাই সর্ষের তেলে হবে। এবার তো মশলার জন্য যা যা দেওয়ার সেগুলোই দিয়েছি, টমেটো কুচি আর লঙ্কা কুচি তো দিয়েইছিলাম, আর দিয়েছি ধনে জিরে বাটা, আদা বাটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মিষ্টি তো দিয়েছি, আর আমি ঝাল লঙ্কা দিলাম না, তার কারণ এই বড়াগুলো মাখার সময় ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটুখানি বেশি পড়ে গেছিলো, তার ফলে ঝাল হয়ে যাবে বলে। আর যেহেতু মিস্টার চ্যাটার্জি একদম ঝাল খেতে পারেন না, তাই এই দেখো ঝোলটা ফুটে উঠতে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, ঘিও দিয়ে দিয়েছি, তারপরে বড়াগুলো দিলাম, তার কারণ যদি ভেঙে যায়। আর এই দেখো শাহি পনির রেডি হওয়ার পর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, আর কাসৌরি মেথি দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো রান্না কমপ্লিট। বন্ধুরা একটু বেরোচ্ছি, না কোথাও বেড়াতে নয়, একটু অফিসিয়াল কাজে, মেয়ের আর মেয়ের বাবার জন্য বাধ্য। তো কতদিন পর বেরোচ্ছি আমার নিজেরও মনে নেই, বোধহয় অলমোস্ট 1 মাসই হতে যাবে। তো নিচেই জাস্ট নিচে নামবো, অপোজিটের বিল্ডিং। তো যাই, বিরক্তিকর এইসব এগুলোর জন্য আমার যাওয়ার, কিন্তু কিছু করার নেই। তো চলো যাই, বাইরে বেরোই। কি রোদ বন্ধুরা, তো রোদ বাইরে দেখেই মানে লাগছে। দুদিন পর বেরোলাম, তাও তো কোথাও বেড়ানোর মতো হলে মানতাম, সেটা তো না, প্রচণ্ড রোদ। 4:30 বাজে, রোদে যা যা করছে। চলো, রাস্তাটা পার হলে অপোজিটের বিল্ডিং, কিন্তু এইটুকু যেতেও আমার বিরক্ত লাগে, তার মধ্যে গিয়ে যদি বসে থাকতে হয়, গরম, তো কিছু করার নেই। এই রোদের মধ্যে টোটোওয়ালারা ভাবছে যে আমরা বোধহয় যাবো ভাড়া। বন্ধুরা এখন বেজে গেছে 8:30, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব, নিয়ে চাদরটা একটা বেড কভার রয়েছে সেইটাকে মেলে দেবো। সারা রাত ফ্যান চললে শুকিয়ে তো যাবেই, তো তাই জন্য এটা মেলতে এলাম, এটা মেলে নিই। চলো, এই তো একের পর এক কাজ, সারা দিনে কম কাজ থাকে, তাও শুনতে হয় যে কি আর করো, সারাদিন তো খাও আর ঘুমাও। তা আমাদের গৃহিণীদের সত্যি মানে কখনো কোনো দিনও কোথাও একটু মানে রেকগনিশন মিলবে না, কি ঘরে কি বাইরে, কি সংসারে কি সমাজে, সর্বত্র কোনো কিছুতেই কাউকেই আমরা সন্তুষ্ট করতে পারি না। অথচ কাজগুলো আমার মনে হয় এক এক সময়, আমার মানে এটা সমস্ত গৃহিণীদের হয়েই, মানে ম্যাক্সিমাম গৃহিণীদের হয়েই এটা বলা, যে মনে হয় যে ভূতেরা বোধহয় কাজ করে, কাজগুলো বা অটোমেটিক্যালি হয়ে যায়। চলো জামা কাপড় কটা যে কটা আছে সে কটা ঝটাপট ভাঁজ করে নিই, করে নিয়ে মিস্টার চ্যাটার্জিকে খেতে দিয়ে এসছি অলরেডি, মেডিসিন দিয়ে খাবার দিয়ে দিয়েছি, উনি খেয়ে দিয়ে শুতে গেলে
তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকবো, আবার খাবার গরম করব, করে তারপরে আমি নিজে খাবার খাবো। তো এই জন্য হাতে হাতে এই কাজগুলো সেরে রাখলাম। ফেলে রাখলেই তো পড়ে থাকবে, তাই না? আর ঝটাপট একবারে শুকিয়ে গেল, একবারে করে নিই। ফেলে রাখলে কি হবে, কেউ তো আর করার নেই, নিজেকেই যখন করতে হবে তখন ঝটপট করে নেওয়াই ভালো। ঘেমে যাচ্ছি প্রচণ্ড, আজকে সারা দিন ঘেমেছি, আজকে একটুও না বিশ্রাম নেওয়ার সময় পাইনি, যেহেতু বাইরে বেরোতে হয়েছে। বাইরে বেরোনো থাকলে এই ব্যাপারটা হয়, একটু বিশ্রাম নেওয়া যায় না। চলো এগুলো রাখি। 20 বাজলো বন্ধুরা, খাবার গরম করতে এসেছি, মানে করে রাখি অনেক, যদিও বেলায় হয়েছে তবুও রিস্ক নেবার কোনোই প্রয়োজন নেই, কারণ নষ্ট হয়ে গেলেই গেল। কারণ সকালে উঠেই তো আর আমি রান্নাঘরের সঙ্গে সঙ্গে চলে আসতে পারি না। আর আজকে আবার কদিন মেডিসিন খাওয়া হয়নি, ঘুম টুমগুলো হচ্ছে না, কাজে আজকে আবার মেডিসিন খাবো। কাজে উঠতে কালকে একটু দেরি হবে, যদিও উঠতে দেরি মানে কি, সে তো উর্মিলা তো 7টা, সোয়া 7টার মধ্যে ঢুকে যায়, কাজেই তাকে খুলতে তো হবেই, উঠতে হবেই। তবু ওই আর কি, সঙ্গে সঙ্গে তখন একটু ঘুম ঘুম চোখ থাকবে, তো তখন ইয়ে করা যাবে না, কি বলে, সঙ্গে সঙ্গে কি আর রান্নাঘরে এসে আবার সব গরম করা, আর একটা টেনশনের কাজ করবে যে নষ্ট হয়ে গেল নাকি, নষ্ট হয়ে গেল নাকি। এটা অনেক কষ্ট করে এইগুলো করেছি, রান্নাগুলো সব তো মানে কি বলবো, সব অনেক তড়িজুত করে করা রান্না। তারা হাতটা দিয়ে হেঁটো হাত, অনেক তড়িজুত করে রান্না, কাজে সেই রান্না যদি নষ্ট হয়ে যায় ভাবো তাহলে কেমন লাগবে। আর আমি তো বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু খাইনি, সেই যে রান্না করেছি আমি কিন্তু কোনোটাই কিছুই খাইনি। তো এখন রাত্রিবেলা এখন তো অবশ্যই খিদে পেয়েছে, তো একটুখানি আজকে ভাত আছে, একটু অল্প কটা একটুখানি গরম করে নিই, কারণ অনেক দিন খাইনি ভাত, আর আজকে সারাদিনও কিছুই খাইনি সেরকমভাবে। না মানে খিদে পাইনি তা না, ওই একটা কী বলে ওটা, ওই একটা প্রোটিন শেক, সেইটার মধ্যেই একটুখানি কী বলে তোমার ওটা, ওটস, চিয়া সিডস দিয়ে 1 গ্লাস খেয়েছিলাম, আর 4টে কাঁচা কলা কোপ্তা, মানে ঝোলে দেওয়ার আগে ভাজা, এই খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু খাইনি। হ্যাঁ, খিদেই পাইনি, খিদে না পেলে আবার কী খাবো বলো তো। তো সেই জন্য এই বেলায় খিদে পেয়েছে জম্পেশ করে, তো এই জন্য এই বেলায় পনির টনিরগুলো কেমন হয়েছে সেটাও তো দেখিনি, দেখতে হবে, তাই না? রান্না করলাম, যাকে দিলাম সে তো রেসপন্স করে না সেভাবে, হু 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 হু, ভালো মন্দ ইচ্ছা হলে বলেন, না হলে বলেন না। কাজে নিজে এবার খেয়ে দেখি, চেখে দেখি। আর ব্লগটাও শেষ করবো, রান্নাঘর থেকেই শুরু, রান্নাঘর থেকেই শেষ, এখন তো তাই হচ্ছে। তো যাই হোক, সেটাই ভালো, ঘরে বন্ধ না থেকে যে এইটুকু কাজকর্ম করতে পারছি, আর বন্ধ মানে থাকার কোনো অপশানও নেই, বন্ধ থাকতে পারবো না, করতে তো হবে, রান্না করতে হবে, খাবার খেতে হবে, খেতে দিতে হবে, কাজে করতেই হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেই রকমই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসেনি তাদের কাছে আমার অনুরোধ, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবো, আর সবসময় পজিটিভ, সবসময় হাসি খুশি থাকো।